থামো। এইচএসসি 2026-এর সিরিয়াস স্টুডেন্ট না হয়ে থাকলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি তুমি একজন সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো কিন্তু তোমার সিলেবাস যদি এখনও বাকি থেকে থাকে, যে সামান্য বাকি আছে কিন্তু অথবা তোমার হচ্ছে 40% বাকি আছে, তাহলে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা তোমার জন্য তৈরি করা হয়েছে। এখানে দেখো, প্রথমেই আমরা হচ্ছে আমাদের অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। আমরা এখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমাদেরকে অ্যানালাইসিস মানে ক্রিয়েট করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, আমি প্রথম হচ্ছে যদি আমি এখানে প্রথমটা ওপেন করি, এটা আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের ভেক্টর, ঠিক আছে। এটা আমাদের ভেক্টর অধ্যায়ের উপর অ্যানালাইসিস। এটা হচ্ছে আমার নিজস্ব অ্যানালাইসিস বই আর কি, আমার নিজের লেখা। এখন সচরাচর তোমরা যে অ্যানালাইসিসগুলো দেখতে পারো বা যে অ্যানালাইসিস বইগুলো দেখতে পারো সেইগুলো থেকে একটু ভিন্ন এটা, ওকে। তো দেখো, বিগত 10 বছরের প্রশ্ন এখানে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। কীভাবে পড়বা, কী করবা, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বলা হবে। এখানে তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর অধ্যায়টা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে এখানে 7টা টাইপ আছে যে সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 7টা টাইপের বাইরে মনে হয় না যে তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে, সুতরাং এর বাইরে প্রশ্ন করারও দরকার নাই তোমার। এখানে সুন্দর করে টাইপ বাই টাইপ দেওয়া আছে, ওকে। এইবার তোমার হচ্ছে টাইপ 1 কী ছিল, লব্ধি ভেক্টর। সেই লব্ধি ভেক্টরের দেখো যে এখানে লব্ধি ভেক্টরের তোমার গুরুত্বের দিক থেকে কত স্টার, জাস্ট 1 মিনিট ওয়েট। গুরুত্বর দিক থেকে তোমার কত স্টার সেটা এখানে দেওয়া আছে। আবার তুমি এখানে খেয়াল করো যে প্রশ্নের ফ্রিকোয়েন্সি মানে গ কতবার আসছে, ঘ কতবার আসছে, এবং বোর্ড ও সাল মানে কোন বোর্ডের কত সালে সেটা আসছে সেটাও এখানে সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে। তুমি জাস্ট এখানে থেকে ধরবা যে সাপোজ তুমি হচ্ছে লব্ধি ভেক্টর রিভিশন দিতে বসছো অথবা ভেক্টর করতে বসছো, তুমি এইচএসসি 26 হও অথবা 27 হও না কেন, দুই ব্যাচের শিক্ষার্থীরাই দেখতে পারবে। বরিশাল বোর্ড 2023, এটা হচ্ছে প্রথম প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে লব্ধি ভেক্টর থেকে তুমি করতে বসছো, তুমি লব্ধি ভেক্টরের সূত্রগুলো দেখলা, বাকি সব কিছু দেখা শেষ। দেখে এবার তুমি কি করলা, বরিশাল বোর্ড 23 করে ফেলবা। তারপর কুমিল্লা বোর্ড, তারপরে হচ্ছে বরিশাল, তারপরে দিনাজপুর, তারপর সকল বোর্ড 2018, এই প্রশ্নগুলো সলভ করবা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, আমার মনে হয় না যে তোমার এই টাইপের প্রশ্ন আর বাদবে, ঠিক আছে। এই 5টা প্রশ্ন সলভ করলে এনাফ, এই টাইপ ডান। এইভাবে প্রত্যেকটা টাইপে দেখো যে অবস্থান ভেক্টর, একক ভেক্টরের জন্য তোমার মানে প্রশ্নের ফ্রিকোয়েন্সি দিয়ে খুব সুন্দর করে সিকোয়েন্স মেনটেন করে সাজাই দেওয়া আছে। আর এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবা, তোমার টেস্ট পেপার অথবা তোমার গাইড, মানে যেটাই তোমার কাছে আছে, পুরানো হোক বা নতুন হোক, তুমি সেখানে পেয়ে যাবা। 25 সালগুলো তো তুমি তখনই পাবা যখন তোমার হচ্ছে গাইড অথবা হচ্ছে বইটা নতুন হবে, তখনই পাবা, তাই না? কিন্তু মিনিমাম আমার মনে হয় যে তোমাদের কাছে 24 সাল পর্যন্ত আছে, 24 সাল করলেও হবে। তুমি দেখবা যে 24 সালে যে প্রশ্নটা আসছে, যে টাইপ থেকে যে প্রশ্নটা আসছে, ওইটাই প্রায় সিকোয়েন্স মেনটেন করে জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমার হচ্ছে 25 সালে বসাই দিছে, এই আর কি, ঠিক আছে। হুবহু আসবে না, বাট ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই। এইভাবে তোমার জাস্ট দেখবা যে এই বইটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে, দেখো সম্পূর্ণ এইভাবেই তৈরি করা হয়েছে। এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাকে তো অ্যানালাইসিস সচরাচর ওই অ্যানালাইসিসটা তো মানে উদ্ভাসের বই, এসিএস এর বই বা বন্দি পাঠশালার বইগুলোতে তো এই অ্যানালাইসিস থাকে, অথবা আমাদের যাদের রয়্যাল গাইড আছে। মূলত আমি এটা তৈরি করছি হচ্ছে রয়্যাল গাইডের সাহায্য নিয়ে, ঠিক আছে। তো রয়্যাল গাইডে এটা অ্যাভেলেবেল দেওয়া আছে, কিন্তু যেটা নাই সেটা কি, দেখো সংক্ষিপ্ত সারসংক্ষেপ, ঠিক আছে। যে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলা, কোনটা জাস্ট ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্ট, আর কোনটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, সেটাও এখানে দেওয়া আছে। দেখো যে তোমার টাইপ অনুযায়ী ভাগ করা আছে, যে 4 নাম্বার টাইপ এবং 6 নাম্বার টাইপ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রশ্ন আসছে কয়বার ভাই, প্রশ্ন আসছে এখানে দেখো যে 101 বার, 101 বার এখান থেকে প্রশ্ন আসে, তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে তোমার হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার আর 7 নাম্বার টাইপ থেকে 48 বার প্রশ্ন আসছে, আর এগুলো থেকে কম আসছে, তাহলে এইগুলো কম গুরুত্বপূর্ণ। তুমি যখন পরীক্ষার আগের দিন পড়তে বসবা তখন কিন্তু আগে তোমাকে এইগুলো সলভ করতে হবে, গুরুত্বপূর্ণগুলো আগে তোমাদেরকে সলভ করতে হবে, তারপরে সময় থাকলে বাকিগুলা। মাথা ঢুকছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমার দেওয়া থাকে না সচরাচর বইতে। এইবার দেখো কি দেওয়া থাকে না, আমি আরও ডিপলি যাচ্ছি। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমার ফিজিক্সের 21টা অধ্যায়ের ওপর। দেখো ফিজিক্সের 21টা অধ্যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, রসায়নের 10টা অধ্যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, বায়োলজির 24টা অধ্যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, এবং তোমার হচ্ছে ম্যাথের কয়টা আছে, 21টা না 20টা, ধরো 20টা, ধরলাম 20টা, ঠিক আছে, এই 20টা। এই টোটাল যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের কিন্তু এইভাবে অ্যানালাইসিস তুমি আমাদের কাছে পেয়ে যাবা, এবং একদম ফ্রি ভাই, কোনো টাকা দেওয়া লাগবে না। কোনো টাকা দেওয়া লাগবে না। তুমি জাস্ট এই ভিডিওর কমেন্টে তুমি লেখো যে তোমার কোন কোন অধ্যায়ের পিডিএফ লাগবে, সেইটা লিখে তুমি জাস্ট কমেন্ট করো, তাহলেই তোমাকে ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তো ইনবক্সে দেওয়া হচ্ছে, আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে তোমাকে কমেন্টেই দিয়ে দেওয়া হবে, ওকে।
দেখো, তারপরে তোমার হচ্ছে ঢাকা বোর্ড, এই যে বোর্ড ভিত্তিক আমাদের আবার অ্যানালাইসিস আমি ভাগ করেছি। এখানে এইটা সচরাচর বাংলাদেশের দ্বিতীয়টা তুমি দেখাতে পারবে না যেখানে বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস ভাগ করা আছে। আমারটাই প্রথম, আমার বইটাই প্রথম যেখানে বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস ভাগ করা আছে। দেখো বোর্ড ভিত্তিক অ্যানালাইসিসটা দেখো যে এখানে তোমার হচ্ছে ইন্ডিভিজুয়াল বোর্ড অ্যানালাইসিস প্লাস সাজেশন বাংলাদেশের 9টি বোর্ডের জন্য, ওকে, আলাদা আলাদা। এবার তোমার ওই আমার যে 7টা টাইপ ছিল 7টা টাইপই ওকে এখানে দিয়ে আছে। এইবার তুমি দেখো যে এই অ্যানালাইসিসটা, এইটুকু অ্যানালাইসিসটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য, শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য সাজেশন অ্যান্ড অ্যানালাইসিস হচ্ছে এইটা, যে বিগত 10 বছরে ঢাকা বোর্ডে ভেক্টর অধ্যায় থেকে কী কাহিনী হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ 6 এবং টাইপ 4, কারণ কি ডট ও ক্রস গুণফল এবং নদী ও নৌকা 6বার প্রশ্ন আসছে বিগত 10 বছরে। ঢাকা বোর্ড 2025-এ আসছে, 19-এ আসছে, 17-তে আসছে, 16-তে আসছে এবং সকল বোর্ড 2018-তে আসছে এটা, ওকে। এবার নদী ও নৌকা কতবার এসেছে? 2বার এসেছে, 24 সালে এবং 23 সালে, এই 2টা প্রশ্ন আসছে। এবার তারপরে এই তোমার হচ্ছে 4 নাম্বার টাইপ এবং 6 নাম্বার টাইপ থেকে গেল। তারপরে দেখো যে টাইপ হচ্ছে 5, এটার আপেক্ষিক বেগ ও বৃষ্টি, এখান থেকে 3বার প্রশ্ন এসেছে, কোন কোন সালে সেটাও আমার পাশে দেওয়া আছে। শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য, এটা কিন্তু অন্য কোনো বোর্ড নাই, এইটুকুর মধ্যে তুমি অন্য কোনো বোর্ড পাচ্ছ না, এখানে শুধু ঢাকা বোর্ড আছে, ঠিক আছে। তারপরে মিডিয়াম ইম্পর্টেন্ট সেগুলো আছে, লেস ইম্পর্টেন্ট সেটাও আছে। আবার যদি জিরো ফ্রিকোয়েন্সি মানে কি, যেটা থেকে প্রশ্ন আসেনি, যে টাইপ থেকে প্রশ্ন আসেনি সেটাও এখানে দেওয়া আছে। যে টাইপ 7 গ্র্যাডিয়েন্ট, তারপরে হচ্ছে ডাইভারজেন্স, কার্ল, এগুলো থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন আসেনি বিগত 10 বছরে। তাহলে আমি এটাও বলে দিতে পারি যে 2026 সালেও এটা আসবে না। বিগত 10 বছরে যেমন আসেনি সামনেও আসবে না, ঠিক আছে। সে তো এখন 10 বছরের কথা বলতেছি, কিন্তু এখানে কিন্তু 2015 সালে, তারপরে হচ্ছে 2016 সালে, 17 সালে, তখন কিন্তু ফুল সিলেবাস ছিল। তোমরা আবার জন্য কেউ বলো না যে ভাই ফুল সিলেবাসে এইটা আসবেই আসবে, না, এরকম কোনো মানে সিস্টেম নাই। হ্যাঁ, আসলে আসতেই পারে যদি টিচার চায় যে দেবই আমি, বিগত 10 বছরের দিন আমি দেবই, সেটা দিতেই পারে। কিন্তু তোমার আগে প্র্যাকটিস কোনটা কোনটা করতে হবে, আগে 6 নাম্বার প্র্যাকটিস করতে হবে, তারপরে 4 নাম্বার, তারপরে 5 নাম্বার। ঢাকা বোর্ডে যারা, তারা তার 2 নাম্বার করবা, 3 নাম্বার করবা, তারপরে 1 নাম্বার করবা, তারপরে 7 নাম্বার করবা। মানে 7 নাম্বার খুবই কম ইম্পর্টেন্ট, আসবে না এইটা বলে দেওয়া ভুল, কিন্তু খুবই কম ইম্পর্টেন্ট। তোমার ইম্পর্টেন্সের দিক থেকে এইগুলো উপরে, ঠিক আছে, উপরেগুলো উপরে। এইভাবে দেখো রাজশাহী বোর্ডের জন্য আছে, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ডের জন্য আছে, যশোর বোর্ডের জন্য আছে, চট্টগ্রাম বোর্ডের জন্য আছে, তারপরে হচ্ছে বরিশাল বোর্ডের জন্য আছে, সিলেট বোর্ডের জন্য আছে, দিনাজপুর বোর্ডের জন্য আছে, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ডের জন্য আছে। এইবার লাস্টে এসে দেখো এখানে আর একটা জিনিস, এইটাও তোমার সচরাচর কোনো বইতে দেওয়া থাকে না। 2025 সালে কোন টাইপ থেকে কি কি কয়টা প্রশ্ন আসে সেটাও আমি দিয়ে রাখছি আমার বইয়ের মধ্যে। এবং এই বইটা তুমি সম্পূর্ণ ফ্রিতেই পাবা ভাই, এর পিডিএফটা ফ্রিতেই পাবা, ওকে। তুমি জাস্ট কমেন্ট করো, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের সিলেবাস এখন বাকি আছে, ওকে। দেখো এখানে যে তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড, ওকে, কুমিল্লা বোর্ডে দেখো যে প্রশ্ন আসছে 3টা, ওকে, তিনটা কোন, যশোর বোর্ডে আর কুমিল্লা বোর্ডে তিনটা প্রশ্ন আসছে 2025 সালে। কোন কোন টাইপ থেকে দেখো, উপাংশ, তারপরে হচ্ছে টাইপ 4 হচ্ছে নদী নৌকা, আর টাইপ 6 হচ্ছে তোমার হচ্ছে ক্রস গুণন ডট গুণন, এখান থেকে আসছে। যশোর বোর্ডে হচ্ছে উপাংশ থেকে আসছে, তারপরে হচ্ছে ডট ক্রস, আর হচ্ছে ক্যালকুলাস থেকে, ভেক্টর ক্যালকুলাস থেকে আসছে। এই যে জিনিসগুলা, তারপরে তুমি ঢাকা বোর্ডে বা এই হচ্ছে 3টা 4টা বোর্ড দেখো, এই যে এইগুলা সব হচ্ছে 2টা করে আসছে। কোন কি কি আসছে তাও দেওয়া আছে। মানে তুমি রিসেন্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে রিসেন্ট একটা অ্যানালাইসিস, ঠিক আছে, গত বছরে। তুমি তো পরীক্ষা দিবা 2026 সালে, তাই না? 2026 সালে পরীক্ষা দিবা। তুমি এইচএসসি 26 ব্যাচ নাকি 27 ব্যাচ, এটাও আমাকে কমেন্টে জানিও, তো সেই অনুযায়ী আমি হচ্ছে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো এই যে 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদের তো তোমার এই যে লেটেস্ট প্রশ্ন এইটাই, এটার পরে তো আর পরীক্ষা হয়নি, তাই না? তো এইটার জন্য তুমি এই অ্যানালাইসিস ফলো করতে পারো। এইভাবে তোমার যদি হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, তারপরে হচ্ছে ম্যাথ, এইগুলো দেওয়া যায়। আর তুমি কমেন্টে জানাবা যে তোমাদের বাংলা ইংলিশ আইসিটিও এই ধরনের অ্যানালাইসিস লাগবে কিনা। যদি তোমরা মানে অধিক স্টুডেন্ট, যে অনেক শত শত স্টুডেন্ট আমাদেরকে জানাচ্ছে বাংলা ইংলিশ আইসিটিও এরকম অ্যানালাইসিস লাগবে, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। কারণ এটা ভাই ফ্রিতে দিচ্ছি, তো আমার কোনো লাভ নাই এখানে, ঠিক আছে, এটা ফ্রিতেই দিচ্ছি, কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না তোমাদের, ঠিক আছে, এই আর কি।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর হচ্ছে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবা না, ঠিক আছে? যেহেতু আমি ফ্রিতে দিচ্ছি, সুতরাং তোমার উপর একটা দায়িত্ব দিয়ে গেলাম যে তুমি জাস্ট তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবা, এবং তোমাদের কলেজ যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিবা। তাহলে সবাই এটা ফ্রিতে পড়তে পারবে। এবং এটা কতটা ইফেক্টিভ হবে তুমি ভেবে দেখতেছো? পরীক্ষার আগের দিন যদি তোমার কাছে এরকম একটা প্রিন্টেবল, এরকম একটা সাজেশন বা অ্যানালাইসিস রেডি করা থাকে, তাহলে তোমার প্রশ্ন কমন আসবে না কোন জায়গা থেকে। প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা তৈরি করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলোর জন্য এরকম, ঠিক আছে? তো একইভাবে তুমি দেখো, এখানে হচ্ছে আমি যদি হচ্ছে আরেকটায় চলে আসি, তুমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় দেখো, নিউটনিয়ান বলবিদ্যায় তোমার হচ্ছে এই যে 7টা টাইপ, 7টা আছে, ব্যাংকিং কোন পর্যন্ত, এখানেও আমি সুন্দর করে সাজাইছি। তারপরে তুমি দেখো এখানে প্রত্যেকটা জিনিস এইভাবে সাজাই দেওয়া আছে প্রত্যেকটা, এবং তোমার এখানেও বোর্ডভাবে সাজানো আছে। দেখো তোমার হচ্ছে কোন কোন টাইপ থেকে কতবার আসছে, তারপরে তোমার হচ্ছে বোর্ড ভিত্তিকভাবে দেখো ঢাকা বোর্ডের জন্য এইভাবে সাজাই দেওয়া আসছে খুব সুন্দর করে। ইচ অ্যান্ড এভরিথিং এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? রাজশাহী বোর্ডের জন্য সবগুলা। তারপরে তুমি যদি এখান থেকে আমি আরও আরটাই যাই, গতিবিদ্যাতে যাও, এই যে তুমি দেখো যে গতিবিদ্যার এইগুলো আছে। তো যার যার সবগুলো পিডিএফ লাগবে বা কোন কোন অধ্যায় লাগবে তোমার ডেডিকেটেডভাবে যদি কোনো অধ্যায় লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।